السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারের দিন দুনিয়ার সকল ব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন যে রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহ থেকে সালাতের আলোচনা আমরা করছি। আপনারা জানেন যে সালাত হচ্ছে ইসলামের মৌলিক যে 5টি ভিত্তি আছে তার মধ্যে অন্যতম। সালাতকে সকল ইবাদতের মানদণ্ড বলা হয়, রাসুল ইবাদাহ বলা হয়। সালাত আদায়ের ক্ষেত্রে কোরআন হাদিসের কতিপয় আদব, কতিপয় নিয়ম পদ্ধতি উল্লেখিত হয়েছে। আপনি যদি সেই আদব এবং নিয়ম পদ্ধতিগুলোকে সঠিকভাবে আদায় করেন তাহলে আপনার সালাত সঠিক হবে এবং আপনি কাঙ্ক্ষিত সওয়াব অর্জন করতে পারবেন। আর যদি সালাত যদি সঠিক না হয় তাহলে আপনার অন্যান্য ইবাদত, সালাতের রুলস এবং রেজুলেশনগুলো যদি আপনি সঠিকভাবে পালন না করেন তাহলে আপনার সালাত সঠিক হবে না এবং কাঙ্ক্ষিত সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আস-সালাতু সালাসাতু আতলাসিন, আত-তুহুরু সালাসুন, আর-রুকুউ সালাসুন, আস-সুজুদু সালাসুন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইরু আমালিহি ওয়া মান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি। as-সালাত 3 ভাগে বিভক্ত, 3 ভাগে ভাগ করা হয়েছে সালাতকে। তার 1/3 হচ্ছে তুহুর, পবিত্রতা, 1/3 হচ্ছে রুকু এবং আর অন্য 1/3 হচ্ছে সুজুদ। যে ব্যক্তি এই অংশগুলোকে সঠিকভাবে পালন করবে, আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার হক অনুযায়ী যে এগুলো আদায় করবে তার সালাতকে কবুল করা হবে এবং তার অন্যান্য সকল ইবাদতকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আর যদি এগুলো সঠিকভাবে আদায় করা না হয় তাহলে তার সালাত পরিত্যাজ্য হবে এবং তার সকল ইবাদত সাইরু আমালিহি, সকল ইবাদত রুদ্দাত হয়ে যাবে, পরিত্যাজ্য হয়ে যাবে। এই জন্য আপনাকে যে আখলাকগুলো, যে আদবগুলো আপনাকে পালন করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। আপনাকে সালাত আদায় করতে হবে একনিষ্ঠতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অথচ তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা একনিষ্ঠভাবে, খালিসভাবে, একগ্রতার সহিত আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারা যাকাত দিবে, তারা নামাজ কায়েম করবে, আর এটাই হচ্ছে সরল দিন। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু।
যে আল্লাহ সে আমল গ্রহণ করেন না যাতে ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করা হয় না। অর্থাৎ ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত যদি আপনি ইবাদত কোনো আমল না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল গ্রহণ করেন না। রিয়াযুক্ত, মানুষকে দেখানো লৌকিকতা যে আমলের মধ্যে থাকে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। যে আমলের মধ্যে শিরক থাকে, শিরক মিশ্রিত আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। 2 নম্বর হচ্ছে বিনয়ের সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সমস্ত মুমিনরা সফল যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত, যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নামাজ একনিষ্ঠ বিনয়ী ব্যতীত অন্যদের উপর অতীব কষ্টকর। নামাজ তাদের জন্য কষ্টকর যারা নামাজে বিনয়ী না, যারা নামাজের মধ্যে একনিষ্ঠ না। নাম্বার 3, আপনাকে মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে, একাগ্রতা সহকারে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আপনার কিভাবে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে। একাগ্রতা আসার ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি আল্লাহর ইবাদত এমন ভাবে করবেন যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছেন। আর যদি আল্লাহকে দেখতে না পান তবে আপনি যে মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। এইভাবে যদি আল্লাহ যদি আপনাকে দেখেন আর আপনি যদি আল্লাহকে দেখেন তাহলে সেই ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে কিনা? সেই একাগ্রতার মধ্যে, নামাজের মধ্যে একাগ্রতা আসবে। এবং এইভাবে যদি আপনি একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারেন তাহলে আপনার ইবাদত কবুল হবে এবং আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযু সুম্মা সাল্লা রাকাআতাইনি ইকবালু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে অতঃপর মন ও শরীর একত্রিত করে একাগ্রতার সাথে 2 রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। এরপর যেটা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি যে আমল করেন না কেন সেটা রাসূলের সুন্নাত মোতাবেক করতে হবে। রাসূলের নির্দেশের বাহিরে যদি কোনো কিছু করেন তাহলে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের ক্ষেত্রে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন। এইভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আন্না রাজুলান দাখালাল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ। যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, এবং মসজিদের ভিতরে প্রবেশ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের এক কোণে বসা ছিলেন অথবা এক সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। ফাসাল্লা, সে এসে নামাজ পড়লো। সুম্মা জাআ ফাসাল্লামা আলাইহি, অতঃপর রাসূলের কাছে গেল এবং গিয়ে সালাম করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইকাস সালাম বললেন, তুমি কাম ব্যাক করো, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। অর্থাৎ তুমি যে নামাজ পড়েছো সেটার মধ্যে পারফেক্টলি তুমি নামাজ পড়োনি। এরপর ওই ব্যক্তি ফারাজা ফাসাল্লা, ওই ব্যক্তি
চলে গেল, আবার নামাজ পড়লো। সুম্মা জাআ ফাসাল্লামা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে আবার সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলাইকাস সালাম ফারজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কেননা তুমি যে নামাজ পড়ো তো তোমার নামাজ হয়নি। ফারজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এরপরে ফাকালা ফিস সানিয়াতি আও ফিল্লাতি বা'দাহা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি দ্বিতীয়বার অথবা তৃতীয়বারে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আমাকে শিক্ষা দেন, আমাকে নামাজ শিক্ষা দেন, কিভাবে আমি নামাজ পড়ব, আমাকে শিক্ষা দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা ইযা কুমতা ইলাস সালাতি ফাসবিগিল উযুয়া সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা ফাকাব্বির, তুমি যে সময় নামাজ পড়ার জন্য দাঁড়াবে, মসজিদে আসবে, তুমি যে সময় নামাজের জন্য দাঁড়াবে, সে সময় তুমি কি করবে? ফাসবিগিল উযু, তুমি সুন্দরভাবে উযু করবে, ওযু তুমি সুন্দরভাবে করবে। অতঃপর সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা ফাকাব্বির, কিবলামুখী হবে এবং ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, আল্লাহু আকবার। সুম্মা ক্রআ বিমা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, অতঃপর কোরআন থেকে তুমি যেটা বেশি ভালো পারো, যেটা তোমার জন্য সহজ, সেখান থেকে তুমি তেলাওয়াত করবে। সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, অতঃপর তুমি কি করবে? সুন্দরভাবে মুতমাইন্নাতার সাথে তুমি রুকু করবে। সুম্মা রফা হাত্তা তাস্তাওয়িয়া কামিয়ান, রুকু করার থেকে তুমি আবার সুন্দরভাবে ধীর স্থিরভাবে দাঁড়াবে। সুম্মা সুজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি কি করবে? সিজদাতে যাবে এবং প্রশান্তির সাথে শান্তভাবে ধীর স্থিরভাবে তুমি সিজদা করবে। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর সিজদা থেকে উঠে ধীর স্থিরভাবে বসবে। সুম্মা সুজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর আবার সিজদা করবে। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর সিজদা থেকে উঠে সুন্দরভাবে ধীর স্থিরভাবে বসবে। সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আর এইভাবে তোমার সমস্ত নামাজ, প্রত্যেকটা রাকাত তুমি এইভাবে আদায় করবে। ওয়াকালা আবু উসামা ফিল আখিরি হাত্তা তাস্তাওয়িয়া কাইমান, আবু উসামা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এডেড করেছেন যে হাত্তা তাস্তাওয়িয়া কাইমান, তুমি সোজা হয়ে দণ্ডায়মান হবে। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ধীর স্থিরভাবে আপনাকে রুকু করতে হবে, আপনাকে সিজদা করতে হবে, আপনাকে বসতে হবে, আপনাকে কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে। এবং এই সবগুলোর আগে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ফাসবিগিল উযু, সুন্দরভাবে আপনাকে উযু করতে হবে, কেননা পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না, উযু ব্যতীত আপনার সালাত কবুল হয় না। এজন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, উযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করার পর আপনি নামাজের জন্য দাঁড়াবেন। যদি আপনি এভাবে নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, সঠিকভাবে কবুল হবে এবং আপনি কাঙ্ক্ষিত সওয়াব অর্জন করতে পারবেন। আর যদি আপনি এভাবে ধীর স্থিরভাবে না পড়ে উড়াতাড়া করে আপনি পড়ে 2 রাকাত কোন রকম মুরগির মতন ঠক ঠক করে দিয়ে 2 রাকাত পড়ে চলে গেলেন, আপনার এই ইবাদত কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইলুল নামল দোজক, দুর্ভাগ্য সেই সকল মুসল্লিদের জন্য যারা তাদের নামাজে উদাসীন, যারা গাফিল, এদের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিমুল খবীর المتقن نظام العالم بلا معين ونصير فسبحان الله الذي حكمته بالغة وعلمه عزيز ونعمه واصلة إلى كل صغير وكبير. الحي القادر العليم السميع البصير الشاكر المريد الكاتب للمقادير. ليس كمثله شيء ولا يخرج من عمله شيء ولا يخرج من عمله وقدرته شيء وهو الخالق الرازق المحيي والمميت وله الأسماء الحسنى وله المثل الأعلى وهو العزيز الحكيم.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في نقير ولا كتمير ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير صلى الله عليه وعلى آله وصحبه ما دامت الكواكب تسير. All praise belongs to Allah. Entire glorification is due to Allah. There is no power without Allah, and there is no strength except with Almighty Allah subhanahu wa ta'ala, who has created us and wanted us as the best creation of His all creatures. Allah has absolute sovereignty and jurisdiction over the whole of creation. In the Holy Quran, Allah says, "Huwa al-awwal wal-akhir wal-zahir wal-batin." He is the last and first and evident and the knower of hidden things, as well as He is the cognizant of all things. Allah is the only God, creator of the universe and the judge of doomsday. We seek Allah's assistance and guidance and refuge towards Allah from the evils, the shaitan, the open enemy of believers, who all times tries to misguide us. We remember the messenger of Muhammad the messenger of Allah subhanahu wa ta'ala, peace and blessings of Allah be upon him, the holy prophet Muhammad sallallahu alaihi wasallam, the last and final messenger of Allah subhanahu wa ta'ala. Muhammad sallallahu alaihi wasallam is the great exemplar, who is the great leader of mankind and Muslim ummah, as well as the leader of leaders, who is the blessings of mankind, jinn and all that exist. Muhammad sallallahu alaihi wasallam is one who established the new civilized society, built the new nation, who changed the superstitious society into an enlightened nation, who altered the savage people into the cultured men. Respected brothers and youngsters, as a Muslim or as a Mu'min, we have to perform salat every day 5 times, because Allah has prescribed upon the every Muslim. It is the Ra'sul Ibadah, head of Ibadats. So there are some adabs or rules mentioned in the Holy Quran and Hadith. If we follow rightly these rules, our salat will be okay and we will get desired rewards. On the other hand, if we don't follow the rules, our salat won't be accepted and we will not attain no rewards. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace and blessings of Allah subhanahu wa ta'ala be upon him, said in the holy hadith, "As-salatu thalathatun athlasin, at-tuhuru sulusun, wal-ruku'u sulusun, was-sujudu sulusun. Faman addaha bihaqqiha qubilat minhu, wa qubila minhu sa'iru amalihi, wa man ruddat alayhi salatuhu, rudda alayhi sa'iru amalihi." Our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace and blessings of Allah subhanahu wa ta'ala be upon him, teaches us how we will perform salah. He said in the sacred hadith narrated by Abu Hurairah radiyallahu ta'ala anhu, a man entered in the mosque, sitting Muhammad sallallahu and started praying, while Allah's messenger Muhammad sallallahu alaihi wasallam was sitting somewhere in the mosque or one side of the mosque. Then after finishing the prayer, the man came to the Prophet Muhammad sallallahu alaihi wasallam and greeted him. Allah's messenger said to him, "Wa alayka salam, go back and pray, as you have not prayed properly." The man repeated his prayer, come back and greeted the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The Prophet Muhammad sallallahu alaihi wasallam said to him, "Wa alayka salam, go back and pray again, as you have not prayed properly." The man said to the second or third time, "O Allah's messenger, kindly teach me how to pray." Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "When you stand for prayer, perform ablution properly. And then face the Qibla and say Takbir, Allahu Akbar, and then recite what you know from the Holy Quran, and then bow with calmness till you feel at ease. Then raise your
bowing till you stand straight, and then prostrate calmly and remain in prostration till you feel at ease, and then raise your head and sit with calmness till you feel at ease, and then prostrate with calmness till you feel at ease, and then raise your hand and sit with calmness till you feel at ease in the sitting position, and do likewise the whole of your prayers. And Abu Usama added, till we stand straight. Dear brothers, we find some obligatory acts from the important hadith. We should be maintain our daily salat. We should be maintain our every salat. From this hadith, we find the important information. That is, before salah, we have to perform ablution perfectly. But most of the people don't know how many farz of wudu and what are they. You know that there are 4 key steps of wudu. These are: 1, to wash the entire face once; 2, to wash both hands including the elbows then to make masah of 1/4 of the heads once, and the last to wash both feet including ankles once. Dear brothers, there are 13 or 14 essentials of salat. If we don't maintain perfectly in our salat will be fasid. Our salat will be ineffective. Our salat will be vain. So be careful about the important essential of salah. Please listen to me. Inside and outside of the salah have the 13 or 14 forces. These are: 1, cleanliness of body; 2, cleanliness of garments; 3, covering of the necessary or intimate parts of body. For men, it is anything between your navel to the knees. For the women, this is everything except face, hand, and feet. 4, cleanliness of place of salah. 5, facing the direction of Kaaba, that means Qibla. 6, proper time of prayer. Praying at the proper time is essential. Once the time has passed, the prayer cannot be given. Have proper niyyah, having the correct intimation before the praying at the prayer is essential. This outside task of salah is called ahkam. 8, opening takbir, to say Allahu Akbar when starting a prayer. Then the standing, to stand for a while when praying. 10, the recitation of Holy Quran, to recite Surah Al-Fatiha and at least 3 short verses from the Holy Quran. 11, bowing, ruku, after reciting the Qira'at, bow down to Allah subhanahu wa ta'ala and say Allahu Akbar. And last, final, and 12, prostration, to place on the ground the head, forehead, nose, hands, feet, and knees after having rising from the bowing. And last, final sitting, to sit at the last rakah of the prayer for as long as one can recite the supplication called At-Tahiyyatu. This inside work of salah is called arkan. If one of those acts is omitted, our prayer gets nullified. Dear brothers, we have to perform salat correctly and appropriately. We have to know the obligatory acts of salah. That means inside and outside essential 13 forms of salah. May Allah accept our good deeds, forgive our sins and shortcomings. May Allah guide all of us on the path of Siratul Mustaqim. May Allah grant all of us as the guest of Jannatul Firdaus. Ameen. الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله.
أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حيان عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله تعالى في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.